পাশাপাশি দুই ব্যাংকের কাস্টমার সার্ভিস সেন্টারে দুঃসাহসিক চুরি আতঙ্ক এলাকা জুড়ে। বাঁকুড়া রিনপুরের বনকাটা ক্যানেল বিচ মোড়ে পাশাপাশি দুটি ব্যাংকের কাস্টমার সার্ভিস সেন্টারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। একটি এসবিআই ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট ও একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট ও অনলাইন সেন্টারে চুরি হয়। বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দারা দোকানের জানালার রড ভাঙা অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা দোকানের মালিকদের খবর দেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দোকান মালিকদের দাবি, বুধবার রাতে দোকান বন্ধ করে তারা বাড়ি ফিরে যান। সকালে এসে দেখেন জানালার রড ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে সবকিছু তছনছ করে লুটপাট চালিয়েছে। চোরেরা ব্যাংকের কাজের জন্য ব্যবহৃত দুটি ল্যাপটপ, বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র এবং কয়েক হাজার টাকা নগদ নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ। দোকান মালিকদের দাবি, এই নিয়ে মোট 3 বার চুরির ঘটনা ঘটল। তাদের দাবি, ঘটনার কথা পুলিশে জানানো হয়েছে। ঘটনাস্থলে এসে ইন্দপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যদিকে চুরির ঘটনার জেরে আশপাশের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এলাকার বাসিন্দারা পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। ল্যাপটপ চুরি যাওয়ায় কীভাবে ব্যাংকের কাস্টমার সার্ভিস সেন্টার চালানো হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সেন্টারের মালিকরা। কি হয়েছে? সকালে এসে জানলা ভেঙে চুরি হয়ে গেছে। আমার সিস্টেম ল্যাপটপটা গেছে, ক্যাশ বাক্স ভাঙা হয়েছে। ভাইয়ের একটা ল্যাপটপ গেছে, পাশের রুমে ভাই অনলাইন দোকান করে আছে, ওরও ল্যাপটপ গেছে, আমারও ল্যাপটপ গেছে একটা। কখন ঘটনাটা কখন? ঘটনাটা আমি তো সকালে এসে দেখছি। আপনি কখন এসেছেন দোকান? আমি 8টা নাগাদ এসে কি দেখলেন? এসে দেখছি তো দুটো জানলা ভেঙে দিয়েছে, পুরো দুটো রড ভেঙে দিয়েছে, দুটো জানলা ভেঙে দিয়েছে, তারপর ঢুকে যায়। কিছু নেয়নি, আমার ল্যাপটপটা নিয়েছে, তারপর পাশে চলে গেছে, সেখানে ভাইয়ের ল্যাপটপটা নিয়েছে। হ্যাঁ, আমার ক্যাশ বাক্স ভেঙেছে, ক্যাশ বাক্স পাইনি। হ্যাঁ, আমার ল্যাপটপ ঠিক আছে, ভাইয়ের একটা ল্যাপটপ। দুটি ল্যাপটপ হয়েছে। টাকা ছিল না, টাকা ক্যাশ আনুমানিক কত টাকার জিনিসপত্র আর কিছু নেওয়া? জিনিসপত্র মোটামুটি ল্যাপটপটা 40-45 হাজার টাকা, আমারটা ভাইয়েরটা প্রায়। এই কি প্রথমবার? না না, পরপর এলি 3 বার হচ্ছে। ভাইয়ের দিকটা 2 বার হয়েছে, কিছু ইলেকট্রনিক্স মাল আগেবার। আপনার দোকানে 3 বার? হ্যাঁ, ভাইয়ের দোকানে 2 বার হয়েছে, আর আমার দিকটা এই। প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, প্রত্যেকবারে জানানো হচ্ছে। কোনো কিছু হয়নি? জানিও। এই তো, তাও তো এই অবস্থা। তাহলে আপনার কি সিসিটিভি ক্যামেরা থাকেনি? ক্যামেরাটা আমার খারাপ হয়ে গেছে আর কি, অলরেডি সেই সময়ই কাজটা। তো কি চাইছেন? আর এই যদি একটা ছোটো ব্যবস্থা করো, এরকম হচ্ছে, আমার তো এইখানে বলছে চোরদের ধরা হোক নাকি? পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিল। থানায় ডায়েরি করেছেন? থানায় ডায়েরি করতে আমি যাচ্ছি, অলরেডি বেরোবো এখন। আর হচ্ছে স্যাররা এসেছিলেন, মোটামুটি সব তুলে নিয়ে গেলেন, দেখে গেলেন আর কি সব কিছু। কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? আমাদের প্রথম না, আমি এত ইনভেস্ট করেছি, এরকম যদি হয় বারবার অসুবিধায় পাবলিক। আপনার তো সিএসপি নাকি? পাবলিক অসুবিধায় আসছে, ঘুরে যাচ্ছে, আর এমার্জেন্সিতে আসছে, আমাদের তাকে বলতে হচ্ছে যে ব্যাপার। কি নাম আপনার? আমার নাম রাজীব দোষ। দেখলেন আপনি? দেখলাম যে এই যে জানালা ভাঙা আছে, জানালা ভাঙা আছে, এখানে জানালা খুব ভালোভাবে বল প্রয়োগ করে করে জানালা ছাড়িয়ে দিয়েছে। মানে শুনছি যে দুটা মেশিন সিস্টেম তুলে নিয়ে গেছে। তো এখন গোটা মোড়ের মাঝে আমিও ব্যবসা করি, এখন আতঙ্কিত সত্যিকারেরই আছি। মানে এই ধরনের চুরি কি এর আগে ঘটেছিল? এর আগে ঘটেছিল, আমার দোকানেও একবার এসেছিল, আমি থানায় গিয়েছিলাম, জানিয়েছিলাম, কিন্তু এখন কোনো স্টেপ তো কোনো কিছু দেখিনি। মাঝে মাঝে একবার করে সিভিল পুলিশ এসেছিল, কিন্তু এখন আসে নাকি সেটা খবর নেওয়া হয়নি। মানে প্রশাসনের গাফিলতির জেরে এই ঘটনাগুলো ঘটছে, আপনি কি মনে করছেন? একটা মোড়ে এত বড়, আপনি কি দেখলেন? আমি দেখলাম যে তোমার জানালা ভাঙা আছে। মানে এটা কি নর্মাল ভাবে ভাঙা বুঝছেন? না না না, না কোনো কিছু ব্যবহার করা হয়েছে? ব্যবহার করা হয়েছে, তারপরে ভেঙেছে? ভালো চাপ দিয়ে ব্যবহার করা হয়েছে। যদি এখানে কোনো একটা গার্ডের ব্যবস্থা হতে হয়তো, কিংবা সিভিল পুলিশ কন্টিনিউ থাকা হয়তো, তাহলে ভালো হতো। তাহলে চুরির ঘটনা হতো। চুরিটা হতো না। আর এটা তো একবার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে যে এখানে এরকম অসুবিধা হচ্ছে, তারপরও কোনো কিছু ব্যবস্থা কোনো প্রশাসন হয়নি বলেই তো এরকম চুরি হয়েছে। তো কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্কে তো সবাই গোটা মোড়েই আছে। গোটা মোড়? হ্যাঁ, গোটা মোড়ে যতগুলো ব্যবসায়ী আছে সবাই আছে। দেখুন কি চাইছেন? কি চাইছেন? যাতে করে এখানে সিকিউরিটি দেওয়া হয়। সিকিউরিটি দেওয়া হয়। আর চোরদেরকে চোরদেরকে শাস্তি দেওয়া হয়। কি নাম আপনার?
আমি শান্তিনগর। আপনি কি করেন? আমিও ব্যবসা করি। আমার এখানে চুরি হয়েছে। প্রথমে দাদার ধারে সিএসপিতে ঢুকেছিল, জানালা ভেঙে রড পাঠিয়ে, তারপরে ওর ল্যাপটপ নিয়েছে, ডোয়ার ভেঙেছে। তারপর আমার এই ধারে ঢুকেছে, আমার ল্যাপটপও নিয়েছে আর ডোয়ারে কিছু টাকা ছিল সেটাও নিয়েছে। আর এরপর গত আমার দুবার এই নিয়ে চুরি হয়েছে। তার আগেও আমরা স্টেপ থানাতে বলেছিলাম, থানা থেকে সিভিক ইয়ে করেছিল, কিছু সিভিক এসেছিল। তারপর স্থানীয় যাদেরকে জিজ্ঞেস করি তারা বলে এখানে ঠিকঠাক ডিউটি আসে, 4টার মধ্যে একবার দেখে যায়, ওই রিপোর্ট দিয়ে আর চলে যায়। তারপর আর কোনো কিছু ইয়ে নেই। মানে আনুমানিক কত টাকা চুরি হয়েছে? আনুমানিক 3,000 টাকা ছিল দুয়ারে, আর দুটো ল্যাপটপ। দুটো ল্যাপটপ। এটা নিয়ে কতবার? এই প্রথম? না, আমার এই নিয়ে দুবার, এর আগে দুবার হয়েছে চুরি। দুবারে আমার ইলেকট্রনিক্স কিছু জিনিস গিয়েছিল আর টাকা কিছু গিয়েছিল। পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ সহযোগিতা করেছিল, সিভিক দিয়েছিল। হুম। নাইটে সিভিক ছিল, ও নাইটে হয়তো 11টার থেকে আসতো আর 4টার সময় বলতো চলে যেত। দিয়ে তারপর কিছুদিন যাওয়ার পর হয়তো ওরাও ইয়ে করেছে। এখন বলছে সিভিকরা বলছে আমি এসেছিলাম, রাউন্ড দিয়ে গেছি। তখন দোকানটা কখন খুললেন? দোকানটা কিন্তু এই প্রায় 9টার থেকে। এসে কি দেখলেন প্রথমে? এসে দেখলাম, প্রথমে ওদের দেখলাম জানালা ভাঙা আছে। মানে এখানে স্থানীয়রা আমার ফোন করেছিল, ওই পাশের বাড়ির লোকে, যে চুরি হয়ে গেছে। দিয়ে খবর এলেন? হ্যাঁ। আর কি চাইছেন? প্রশাসন এতে স্টেপ নিক আর ধরুক। প্রশাসনের গাফিলতির জোরে এই কেসগুলো ঘটছে নাকি? প্রশাসন ঠিকঠাক আগের বারে ইয়ে করতো তাহলে এই সাহসটা পেত না। এই সাহসটা পেত না। না। যদি গত দুবার চুরির মধ্যে যদি আপনার স্টেপ নিত। হ্যাঁ। কি নাম সন্দীপ বলে আপনার? কি আছে এখানে? অনলাইন অনলাইন সেন্টার আছে, প্লাস ওই গিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।